আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারবো আলহামদুলিল্লাহ। যখন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন আল্লাহ সৃষ্টি করলেন জান্নাতে, মনে একটা যেন খুব চিন্তা, তাই তো আমার যেন কোনো একটা কিছু প্রয়োজন। তো রব্বুল আলামিন আল্লাহ যদি বুঝতে না পারে, পৃথিবীর তো আর কেউ বোঝার ক্ষমতা নেই। সঙ্গে সঙ্গে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ নিজের মহাব্বতের দৃষ্টান্তে সুন্দর করে দেখছে, দেখে বলছে বাহ আলহামদুলিল্লাহ। তাহলে তার যত দুঃখ, যত বেদনা, যত পেরেশানি, যত মানসিক চিন্তা মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ দূর করে দিলেন। তাহলে পৃথিবীতে যদি আল্লাহ শুধু পুরুষকে পাঠাতেন তাহলে আমরা নারীর অনুভব করতাম, আর যদি শুধু নারীকে পাঠাতেন তাহলে নারী জাতি পুরুষের অনুভব করত। ঠিক তদানুরূপ খুব ভালো করে ভাবি, আমরা বলি আমাদের অত্যন্ত ধৈর্য, কিন্তু না, অ্যাকচুয়াল নারীদের মতন ধৈর্য পৃথিবীতে কোনো পুরুষের নেই। যারা আমরা বর্তমানে বাস্তব জীবনে, সাংসারিক জীবনে আমরা লেনদেন, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, সাংসারিক পিতা মাতা, একান্নভুক্ত ফ্যামিলি, ভাই ভাবি, ভাদ্রবউ, শ্বশুর শাশুড়ি, ননদ নন্দাই, সবাইকে নিয়ে তো আমরা জীবনযাপন করছি। খুব ভালো করে দেখেন, আমরা বলি যে নারীদের মুখে কোনো কথা থাকে না, আর আমার দৃষ্টান্তে বলে যদি নারীদের মুখে যদি কথা না থাকতো, কোনো জামাই, কোনো নারীর ওই স্বামীটা সে কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে মুখ দেখাতে পারত না। অঙ্কে মিলিয়ে নেন দিন কথাটা, কারণ রাত হচ্ছে তো, কারোর কথাগুলো ভালো লাগবে, কারোর বা ভালো লাগবে না, কারণ আমি খুব পরিচিত চেনা মুখ, তো আমি সেইভাবে হয়তো গুছিয়ে বানিয়ে সুর ও স্বর দিয়ে আমি হয়তো বোঝাতে পারবো না। তাহলে একটা নারীর আল্লাহ যতটা ধৈর্য দিয়েছে, অতটাই ধৈর্য যদি একটা পুরুষকে দেওয়া হতো, মনে হয় সাংসারিক জীবনটা আরো সর্বাঙ্গীন সুন্দর হতো, কিন্তু আমরা পারিনি। সবরান জামিলা। তাই রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন আল্লাহ বলছে, হে মুহাম্মদ, আপনি সব থেকে উত্তম ধৈর্য ধারণ করেন। কারণ সব থেকে পুরুষ মানুষের, অর্থাৎ যারা মোমেনের প্রথম গুণ হচ্ছে ধৈর্য ধরবে সব কাজে, তাড়াহুড়ো না। আর এই ধৈর্যের বিনিময়ে আমি আপনি সফলতা অর্জন করব, তাছাড়া কিন্তু কিছুই করতে পারবো না। তাই রাসূলুল্লাহ বলেছেন তিনটে জিনিস, আমলিক আলাইকা লিসানাক, হে আমার প্রিয় উম্মত, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো। ছোট্ট কথা, আমি 2 সেকেন্ডে বলেছি, আপনারা অনুভূতি দিয়ে শুনে নিয়েছেন। এটা যদি মানদণ্ডে বিচার করি, জায়গায় প্রয়োগ করি, যদি ওর বাস্তব রূপ ফোটাতে পারি, এটা কিন্তু খুব চারটিখানি কথা না, বিরাট বড় কথা, বিরাট বড় কথা, মানে খুব সুদূর প্রসার। যে আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো। জবানটাই তো সব থেকে বড় জিনিস। আমি আপনাকে একটা মারি রাগের মাথায়, কিন্তু রাগ কমে যায়, মারাটাও ভুলে যায়, কিন্তু ক্ষত দাগটা কিন্তু রয়ে যায়, ওটা মৃত্যু পর্যন্ত সেই ক্ষত দাগটা কিন্তু মোছে না। যখন সামনে আসে, যখন তার কথা চিন্তা করি, যখন সে সামনে দিয়ে চলাফেরা করে, তখন মনে মনে ভাবি এই তো সে আমাকে এত বড় কথা বলেছিল। ওই জন্যে সব সময় জবানকে হেফাজত করেন। কটু কথা, ছোট বড় কথা, এর দোষ তালাশ করা, ওকে এইভাবে করা, আমরা কথায় প্রায় বলবো বেঈমান, ও মানুষ না। এই যে বেঈমানটা আপনি বলছেন, কাকে বলছেন? হাদিস কি বলছে জানেন? বেঈমান কাফের কাউকে বলো না। যখন তুমি কাউকে বেঈমান বলবে, যদিও প্রকৃত বেঈমান না হয়, ওইটা উইথড্র করে তোমার কাছে চলে আসবে, তুমিই কিন্তু বেঈমান। আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষ বলি, মনে মনে করি এটা আমাদের কাছে খুব ইজি, খুব সাধারণ, এটা কোনো দোষের কিছু নেই। তাহলে আমরা জবানকে হেফাজত করি, আর জবান দিয়ে কাউকে অভিশাপ, কোনোদিন বদদোয়া দেবেন না। আমরা কথায় কথায় বলি না, বিশেষ করে মায়েরা খুব বলে, এত মানুষ গাড়িতে চাপা পড়ে, তোর মতন কুলঙ্গার সন্তান কেন পেটে ধরে রেখেছিলাম, আল্লাহ তোর মউত দেয় না? এত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তুই মরতে পারিস না? আমরা বলি। কারা বলে জানেন? যারা জাহেল, যাদের চামড়া দেখে বিয়ে করেছিলেন, রূপ ও সৌন্দর্য দেখে, বিরাট বড় কালার টিভি দিয়েছিল, বিরাট সোফা দিয়েছিল,
আপনাকে ঘর সাজিয়ে দিয়েছিল, কিছু মানি ডিপোজিট করার মতন একটা জায়গায় পৌঁছে দিয়েছিল, কেবলমাত্র তাদের রূপ ও সৌন্দর্যটা দেখেছিলাম, বাকি তো কিছু দেখিনি। কোরআন বলছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম আর যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, আমার আল্লাহ শিখিয়ে দিলেন বান্দাদেরকে বান্দাবো ঠিক এইভাবে দোয়া চা। রব্বানা, আল্লাহ এখানে বলিনি রব্বি আমার আল্লাহ, আপনি বললেন রব্বানা। পাশের একজন ইমানদার ভাই সেও বলল রব্বানা, যত মুসল্লি সবাই বলল রব্বানা। আমরা সবাই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলাম, রব্বুল আলামিন আল্লাহ তুমি শুধু পার্সোনালিটি আমার নয় বরং আমাদের আল্লাহ। আল্লাহ শেখানো ভাষা কত চমৎকার, কি সাজেশন দিয়েছে আল্লাহ, বান্দাকে স্বয়ং দিয়েছে, বান্দা এইভাবে আমি আল্লাহ আমার কাছে চা। রব্বানা আমাদের আল্লাহ, হাবদাও লানা আমাদের জন্যে, লি বলিনি আমার জন্যে। কোরআন তো গ্রামার ভাই, কোরআন পড়েন না বললে কিচ্ছু হবে না। ছোট্ট একটা কথা মিডিলে, রসুলুল্লাহকে জিবরিল গারে সুরে কি বলল, ইকরা বলেছে, শোনো শোনো বলিনি, ইকরা পড়ো। কেন বলেছিলেন? আরো তো বহু কিছু ছিল রব্বুল আলামিনের দেওয়া, কিন্তু ওই কথাটা আল্লাহ কেন বললেন যে ইকরা পড়ো? এই জাতি তো আজকের এই জন্যই পিছিয়ে। আজকের আপনি মসজিদে ঢুকছেন, আপনার প্রথম স্টেজ, স্টার্টিং, শুরু, ফার্স্ট আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক। কি সুন্দর কথাটা বললেন আপনি, একবারও ভাবেন না আপনি? আমার এইটাই তো মাঝে মাঝে চিন্তা করি আমি ব্যক্তিগতভাবে, যে আল্লাহ দুনিয়ায় পাঠালে গরু ছাগলও খাচ্ছে, ভেড়াও খাচ্ছে, গন্ডার খাচ্ছে, হাতি খাচ্ছে, জিরাফ খাচ্ছে, আমিও খাচ্ছি, তারাও দাঁড়িয়ে পায়খানা ফিরছে, তাদের অনুভূতি নেই, আর আমার অনুভূতি আছে, তাই ছোট্ট একটা দরজা করে এক আড়ালে গিয়ে পায়খানা ফিরছি। তাহলে ওদের সাথে আর আমাদের সাথে কিসের পার্থক্য রইল বলেন? ভালো করে ভাবেন। সকাল হলেন 2 কেজি গোশ কিনলেন, সকাল হলেন মার্কেটে গেলেন 1 কেজি আলু কিনলেন, 500 পেঁয়াজ কিনলেন, আদা রসুন কিনলেন, সবজি কিনলেন, গাধার মতন চিবিয়ে খেলেন, পায়খানা ঘরে পায়খানা ফিরে দিলেন। একবারও ভাবলেন না যে আমি কেন পৃথিবীতে এসেছি, কেন আমাকে পৃথিবীতে পাঠানো হলো, আর এটাই কি আমার শেষ ঠিকানা, না আমার মৌতের পরে একটা নতুন জীবন শুরু হবে, সেটাই আমার আর একটা ঠিকানা? একবারও ভাবি আমি আপনি? একবারও কোনোদিন ভেবেছি? তাহলে প্রথম বলছেন আল্লাহুম্মা ফতাহ লি, এখানে কিন্তু বলেননি আল্লাহুম্মা ফতাহ লানা, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার বান্দার জন্য রহমতের দরজা খুলে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা বলেন, খুব ভালো করে গৌর করেন। কারণ আমি আপনাদের দিই, প্রতি শুক্রবারে বায়ান হয়, আপনারা আল্লাহ যাদের নসিব ভালো অ্যাডভান্স আসেন শোনেন। আমি তো কোনো ব্যক্তিগত কথা বলি না, প্রুফ থাকে। যদি আপনি নামাজের পরে আমাকে বলেন মৌলী সাহেব তুমি এটা কোথায় পেলে, নিশ্চয়ই আমার এতটুকু ক্ষমতা আছে যে আপনাকে কোরআন পাকের একটা আয়াত অন্তত দেখিয়ে দেবো বাংলায়, যে বাবা কি বাবু কি চাচা কি খালা কি মামু কি মামি, এটা একবার দেখে নাও, স্পষ্ট দেওয়া আছে, বা হাদিসও তো তাই। কারণ একটা কোনো কবিতা পড়ে এসে আমি বলে দিইনি যেটা রবীন্দ্রনাথের কবিতা, এটা আমরা সবাই জানতে পারি আলহামদুলিল্লাহ। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি আপনি জিনিসটাকে মূল্যায়ন না করব, না বুঝবো, না শুনবো, না তার প্রতি চর্চা করব, ততক্ষণ আমার আপনার মধ্যে আর জীবজন্তুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কোরআন বলেছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। বিরাট বড় কথা বলেছে আল্লাহ বান্দাদেরকে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, বরং বান্দা তুই তো চতুষ্পদ থেকেও নিকৃষ্ট। আমাকে আপনাকে বলছেন, অন্য কাউকে বলিনি। কেন বলিনি বলেন? আল্লাহ আমার আপনার অনুভূতি দিয়েছে, বিবেক দিয়েছে, চেতনা দিয়েছে, বোঝার মতন ক্ষমতা দিয়েছে। 100 টাকা পাই, 99 টাকা হলে চট করে বলে এই আর 1 টাকা কোথায়? কত দিমাগ বলেন তো, ব্রেনটা কত সুন্দর, চট করে বলি আর 1 টাকা দিলে না। তাহলে ওর বেলায় যত এত হুঁশ থাকে, এর বেলায় যদি এত দিমাগ সাফ থাকে, তাহলে আল্লাহকে চেনা, তার প্রিয় হাবিবকে চেনা, তার দেখানো রাস্তাগুলো আজকে আমরা কেন চিনছি না? আমরা শুধু শয়তানের দোষ দিই। শয়তান যদি দেয় না,
যে প্রকৃত মুমিন হবে শয়তান তার কাছে পরাজিত স্বীকার করে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ বলেছে আদম খবরদার ওই গাছের নিকটবর্তী হয় না, ফালা তাকরাবা। আল্লাহ দ্বি বচন ব্যবহার করেছে, হাওয়াকে আদমকে দুজনকেই বলেছে ফালা তাকরাবা হাজিহি সাজারাম। সাজারন মানে দারাক্ত, আরবিতে বলা হয় গাছ। ফালা তাকরাবা হাজিহি সাজারা, আদম এবং হাওয়া আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিলাম অবশ্যই গাছের নিকটবর্তী হবে না। হাওয়া বলছে আরে আল্লাহ বলেছে, দেখো না শয়তান বারবার বলছে, তাই একবার গেলেই বা কি হয়, যদি একবার ফল খায় বাবা গাছের নিকটে গেলে তো অসুবিধাটা কিসের? মেয়ে মানুষ মায়া অনেক, স্বামীকে বলেছে আদর করে, স্বামী তার বুঝেনি যে এটার পরিণতি কতটা ভয়াবহ। এটা তো আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বে তো জানিনি, তো ফালা তাকরাবা চলে গেল। এবং যখন প্রথম বলেছিল যে আনা খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমি সব মেনে নিলাম, তুমি ওকে করেছো মাটি দিয়ে তৈরি আর আমাকে করেছো তুমি আগুন দিয়ে তৈরি, তাহলে আগুন কিভাবে মাটির কাছে নত স্বীকার করে? বরং মাটি তো আগুনের কাছে নত স্বীকার করবে। আল্লাহর কাছে এটা পছন্দ হলো না। ইন্নী আলামু মা লা তা'লামুন, আল্লাহ কত বড় হিকমতওয়ালা, আদমকে জানিয়ে দিলেন এটা দা, এটা কুড়ুল, এটা বেকি, এটা কোপাব, এটা গাছ, এটা বেঞ্চি, এটা টেবিল, এটা ঘর, এটা মানুষ, সব জিনিসের নামগুলো শিখিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ শয়তানকে বলল, শয়তান বলম এটার নাম কি, ওটার নাম কি, ওটার নাম কি, কিছুই বলতে পারলো না। রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন ইন্নী নিশ্চয় আমি আলামু যা জানি মা লা তা'লামুন, তুমি তা জানো না। কি সুন্দর কথা বলেন তো, আমি যা জানি তুমি তা জানো না। যাও, তুমি যখন ওকে সেজদাই করনি বিতাড়িত হও, বেরিয়ে যাও, তোমার মতন দরকার নেই। অথচ আগেই তো শয়তান ছিল একজন আল্লাহর ইবাদত গুজারি। শয়তানের আক্ষেপ হলো, ওর কলজেটা ফেটে চৌচির হয়ে গেল। তখন বলল ঠিক আছে আল্লাহ, তাহলে তুমি আমাকে একটা সুযোগ দাও, যতদিন পৃথিবীতে তোমার বাণী আদম বেঁচে থাকবে আমি কাল কিয়ামত পর্যন্ত আমি তোমার ওই বান্দাদের উপরে আমি লেগে থাকবো। কলা ইন্নাকা মিনাল মুনজারিন, যা, আমি তোর দেওয়া বক্তব্যকে আমি মেনে নিলাম, মঞ্জুর করলাম। তবে বান্দা, তবে শয়তান শুনে নেই। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমার যারা প্রকৃত ঈমানদার বান্দা, আমাকে আমি আল্লাহ বলে যে বান্দা আমাকে সত্যিকারের ভয় করার মতন ভয় করেন, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, ডানে বামে ওয়া আন শামাইলিহিম, অগ্রে পশ্চাতে পিছনে, ডানে বামে, যেখানে যে প্রান্তে তুই তাদেরকে ওয়াসওয়াসা দিস না কেন, যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়, যদি প্রকৃত রসুলে আশিক হয়, যদি প্রকৃত জাহান্নামের ভয় তার মধ্যে থাকে, কোনোভাবেই শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবি না। বাস্তব কথা। আপনি মদ খেতে যান, আল্লাহ বলেছেন খাও। আপনি পরকিয়া করছেন, আল্লাহ বলেছে স্ত্রী রেখে পরকিয়া করো। হাইয়ালা সলা শুনছেন, গ্রামে তাস খেলছেন, মানে টিভি দেখছেন, তারপরে মানে গ্রাম খেলছেন, আল্লাহ কি বলেছে যে হাইয়ালা সলা শুনে যেও না? আল্লাহ কি করবে? ফাইসলা তো হবে সেদিন। তাহলে আমরা যখন বুঝতে পারিনি, এটাই তো আমাদের সব থেকে বড় আপসেট, আমরা হতাশা, আমাদের সব থেকে বড় রোগ, যে আমরা আজও রব্বুল আলামিন আল্লাহ তাকে চিনতে পারলাম না। এটাই তো সব থেকে বড় জিনিস। ওই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল প্রথম বলেছে ইকরা, পড়ো, পড়তে হবে ভাই। না পড়লে আমি আপনি কোনোদিন সুন্দর জায়গায় তো পৌঁছানো দূরের কথা, কোনোদিন নিজেকে একজন ইমানদার বলে পরিচিতি লাভ করতে পারবো না। আমরা তো কোরআনই পড়তে পারি না। আমরা যদি কোরআনই না পড়তে পারি তাহলে আমাদের জীবনটাই তো অন্ধকার। একজন মা, সে কি করে রাতে ঘুমায়, একবারও সে ভাবলো না যে আমার সন্তানটা এত 12টায় 1টা বাজে কোথায় গেল? বাপ ঘুমাচ্ছে, বাপ একবারও ভাবলো না যে আমার মেয়েটা রাত্রে নাইট ক্লাবে গেল কিনা। একবারও তাদের অনুভূতিতে আসে না। মা ঘুমাচ্ছে, তার কি একবারও ভয় লাগে না? কারণ আমি একজন পুরুষ, একজন পুরুষের জন্য কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, মুসিবতের দিনে তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে 4 প্রকার নারীর জন্য তাকে হিসাব দিতে হবে। বড় ছেলে, স্বামী, শ্বশুর আর পিতা। বিরাট বড় কথা বলো। স্বামী, আমি আমার স্ত্রীকে বিয়ে করেছি, আমার প্রথম সন্তান হয়েছে ছেলে, তাহলে সে বড় ছেলে হলো। আমার বাপ, তার মানে আমার স্ত্রীর শ্বশুর হলো। আর
আমি যাকে জন্ম দিয়েছি, পত্রস্থ করেছি অন্য জায়গায়, আমি একজন পিতা হয়ে, তাহলে 4টে পুরুষ আল্লাহ কাঠগড়ায় সেদিন দাঁড় করিয়ে দেবে। তুমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলে, পরিচয় পরিচিতির ভিতর দিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ কবুল করলাম। ওইটা উকিল মারফত উগ্র হয়েছিল, তখন সেও বলেছিল আলহামদুলিল্লাহ কবুল করলাম। তা তুমি তোমার স্ত্রীকে কিভাবে রেখেছিলে? যত্নেই, লালন পালনে, না বেহায়ার মতন ছেড়ে দিয়েছিলে? গোশ ঝুলিয়ে রাখছি, মাছি খাচ্ছে, মশা বসছে, কুকুর হামলা করছে, বিড়াল হামলা করছে, পিছন দিয়ে যাচ্ছি, ছোট ছোট জিনিস দেখা যাচ্ছে, আর পাছাগুলো দুলিয়ে যাচ্ছি, মনে করছি বাহ আমাকে দেখে কত পুরুষ আকর্ষিত হচ্ছে। একবারও ভাবলে না তুমি একজন স্বামী হয়ে যখন ময়দানে মহাশারে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তুমি তোমার স্ত্রীর কতটা তুমি দায়িত্ব নিয়েছিলে, তাকে কতটা হেসাবের মধ্যে রেখেছিলে, তার দিন সম্পর্কে তাকে কতটুকু তুমি জ্ঞান দিয়েছিলে? কি জবাব দেবেন সেদিন? ভাবেন দিন, পশম শিউরে উঠবে।